বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলায় উপস্থিত গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক, আমাদের সকলের শ্রদ্ধেয় বড় ভাই হাসানুল মামুন ভাই, উপস্থিত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আমার বন্ধু নাজমুল, উপস্থিত কেন্দ্রীয় সেক্রেটারি সানাউল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম হল সংসদের সাধারণ সম্পাদক জিএস সাদমান আব্দুল্লাহ এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাহতাব এবং উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র অধিকার পরিষদের জন্মটা হয়েছে আন্দোলন সংগ্রাম এবং লড়াইয়ের মধ্য দিয়ে। আমরা যখন ক্যাম্পাসে এসেছিলাম, দীর্ঘ ফেসিবাদী আমল আমরা দেখেছি এই ক্যাম্পাসে শিবির অথবা শিবির সন্দেহে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন করা বৈধ ছিল। ওই সময়ে সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিল ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠার আগে যে সমস্ত অ্যাক্টিভিস্টরা ক্যাম্পাসে সবসময় সত্যের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, এদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে এবং 2018 সালে যে কোটা আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনের নীতি নির্ধারণ করা, মাঠ পর্যায়ে সমন্বয় করা, সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া, এই সব কিছু যারা সমন্বয় করেছে তাদের মাধ্যমে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে। তো ছাত্র অধিকার পরিষদের প্রতি পুরো জাতির একটা ঋণ আছে। আজকের যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবটা একদিনে হয় না, এটা দীর্ঘদিনের একটা লড়াই আছে, সংগ্রাম আছে। তো এই সংগ্রাম লড়াইগুলোর নেতৃত্ব দেওয়া, নীতি নির্ধারণ করা, পলিসি মেক করা, এই সব কিছুর সাথে ছাত্র অধিকার পরিষদ জড়িত আছে। তো আমরা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা নেতৃত্ব দিচ্ছে এবং গণ অধিকার পরিষদে যারা আছে, বিপিন নুরুল হক নূর ভাই সহ সবাইকে আমরা শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি এবং তাদের প্রতি আমরা ঋণ স্বীকার করছি। আমরা জুলাই বিপ্লবের পরে আমরা বলছি নতুন রাজনীতি নির্মাণ করতে চাই, যে রাজনীতি হবে শিক্ষার্থীদের জন্য, যে রাজনীতি হবে ইনসাফের, যে রাজনীতি হবে আইডিয়ার। ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা আমাদের আইডিয়াগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব, আমরা আমাদের ক্রিয়েটিভিটি নিয়ে শিক্ষার্থীদের কাছে যাব। শিক্ষার্থীদের যার আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আইডিয়া তার ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কেউ হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবে না। কোনো ধরনের এখানে মাসল পাওয়ার পলিটিক্স চলবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফাউকা রাজনীতি চলবে না, যেটার বিরুদ্ধে আমাদের গত 16 বছর অথবা এর আগের লড়াই সংগ্রাম ছিল। তো আজকে জুলাই বিপ্লবের পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনগুলো তারা আইডিয়ার প্রতিযোগিতা করছে। তারা নতুন নতুন তাদের চিন্তাগুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের কাছে গিয়ে তারা তাদের পলিসিগুলো তারা বলছে, শিক্ষার্থীরা সমালোচনা করছে অথবা প্রশংসা করছে এবং এটাকে আমরা সবাই সাধারণ গ্রহণ করছি। এবং তারই অংশ হিসাবে আমরা আজকে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা যে পিঠা উৎসব আয়োজন করেছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা রাখবো এই ধরনের ধারা অব্যাহত থাকবে এবং হাসান মামুন ভাই যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, ইনশাআল্লাহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে বড় একটি পিঠা উৎসব আয়োজন করব এবং সকল ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের যত স্টেক হোল্ডার আছে এবং বাংলাদেশের রাজনৈতিক দল সবাইকে আমরা এখানে আহ্বান করব, সিভিল সোসাইটি থেকে শুরু করে সবাইকে, এবং সেখানে আমরা একটা পুরো গ্রামীণ পরিবেশ আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো, আশা করি ইনশাআল্লাহ।